ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে সবচেয়ে ভয়াবহ কৃষক শোষণের নাম ছিল নীল চাষ। ১৭৬০ সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হলে তৈরি পোশাকে রঙের জন্য নীলের চাহিদা বেড়ে যায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। উপনিবেশিক শক্তিতে ব্রিটিশরা তখন বাংলার কৃষকদের বাধ্য করতে থাকে জমিতে নীল চাষ করতে, কিন্তু এর বিনিময়ে কৃষকরা পেত না ন্যায্য মজুরি, বরং শিকার হতো চরম নিপীড়ন ও নির্যাতনের। সেই দুঃসহ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নীলফামারীর নীলকুঠি। জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে নটখানা এলাকায় অবস্থিত এই ভবনটি নির্মাণ করেছিলেন ব্রিটিশ নীলকররা। একতলা এই প্রাচীন ভবনের প্রতিটি ইট যেন ধারণ করে রেখেছে শতাব্দীর পুরনো কান্না, ক্ষোভ আর প্রতিরোধের ইতিহাস। কথিত আছে আগে এই জায়গাটির নাম ছিল লটখানা। নীল চাষে অস্বীকৃতি জানানো কৃষকদের এখানে এনে লটকিয়ে অর্থাৎ ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হতো। সময়ের ব্যবধানে লটখানা থেকে উচ্চারণ পরিবর্তন হয়ে যায় নটখানা, যা থেকেই পরে নীলফামারী নামটির উৎপত্তি। কেউ বলেন নীল ফার্মার শব্দ থেকে এসেছে বর্তমান নাম। যাই হোক, নীল চাষকে কেন্দ্র করেই যে জেলার নামকরণ তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে তেমন কোনো দ্বিমত নেই। আমাদের নীলফামারী জেলা, যেটা নীলকুঠি নিয়ে নীলফামারীর উৎপত্তি, নীল চাষ নিয়ে নীলফামারীর যে নামকরণ, সেই জন্যই আমরা নীলকুঠি, যেহেতু এটার একটা ঐতিহ্য রয়েছে, আমরা সেটাকে সংরক্ষণ করতে চাই। আমরা এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগকে আমরা লিখব। ইতিহাসের অন্ধকার অধ্যায়ের প্রতিচ্ছবি এই নীলকুঠি শুধু একটি ভবন নয়, এটি আমাদের শোষণের অতীতকে মনে করিয়ে দেওয়া এক জীবন্ত নিদর্শন।